আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, জিন জাদু সংক্রান্ত বিষয়ে যারা কাজ করবেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। যারা আমেল বা মুদাব্বির হবেন আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন, উপকার হবে আপনাদের জন্য। সম্মানিত আমেল ও মুদাব্বির এবং দর্শক শ্রোতাবৃন্দ, জিন জাদু সংক্রান্ত এই বিষয়টি আসলে এটি একটি চিকিৎসার একটি অংশ। যেরকম এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ঠিক এরকম আরেকটি বিভাগ হচ্ছে জিন জাদু সংক্রান্ত চিকিৎসা। এই চিকিৎসাটা অত্যন্ত আলাদা, অন্যান্য চিকিৎসা থেকে একটু আলাদা। এখানে আমলের উপরে সবচেয়ে বেশি নির্ভর করে। সুতরাং প্রিয় দর্শক শ্রোতা ও আমেল এবং মুদাব্বিরগণ, আপনারা কাজ করার আগে যে বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, আজকে এই বিষয়গুলো আপনাদেরকে কিছু কথা বলবো। সুতরাং প্রিয় মুদাব্বিরগণ, যেহেতু এই জগতে আপনি কাজ করবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই জগতে এসেছেন বা আপনি চিকিৎসার জন্য আল্লাহর উপর ভরসা করে এসেছেন। সর্বপ্রথম আপনি যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহর শক্তিকে ব্যবহার করে এবং আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করে পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনি এই জগতে কাজ করবেন। আপনি মনে রাখবেন যে সর্ব সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। তার ক্ষমতা অসীম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। সমস্ত বিষয়ের উপরে সকল ক্ষমতা তিনিই রাখেন। অতএব এক নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতাকে পূর্ণ বিশ্বাস করা। এই বিশ্বাস রেখে আপনি এই জগতে পা রাখবেন আশা করি। দুই নাম্বার যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে মনে সাহসিকতা। আপনি যদি সাহস হারিয়ে ফেলেন, দুর্বল হয়ে পড়েন, তাহলে এই জগতে আপনার দ্বারা কিছুই হবে না। কারণ জিন এবং জাদুর, বিশেষ করে জিনের যে ভয় দেখানো, হাজার হাজার জিন একজন মানুষের উপরে ভর করতে পারে, তারা আপনাকে বা একজন মুদাব্বিরকে অনেক ভয় দেখাবে যে মেরে ফেলবে, আপনার পরিবারের কোনো ক্ষতি করবে, অনেক কিছু ক্ষতি করবে। এরকম বহু ভয় আপনাকে দেখাবে, কিন্তু ওই ভয়ের দিকে আপনি কখনোই খেয়াল রাখতে পারবেন না। আপনার সাহস এত বেশি করে রাখবেন যে মনে রাখবেন যে ওই সকল জিনের উপরে আপনার সাহস এবং শক্তি রয়েছে। আপনি জানেন যে তার শরীর নেই, সে একটি বাতাসের মতো, কিন্তু আপনার একটি শরীর বডি রয়েছে, আপনার রূহ রয়েছে। অতএব জিন জাতি আপনার উপরে বেশি শক্তিশালী নয়, তারা দুর্বল। এরকম ভাব নিয়ে, ভাব গাম্ভীর্য নিয়ে, সাহসিকতার সাথে যদি আপনি কাজ করেন, তাহলে এই জগতে আপনি সফল হতে পারবেন। তিন নাম্বার হচ্ছে আপনি নিজেকে শক্তিশালী মনে করতে হবে। আর বাকি যা কিছু আছে সব আপনার শক্তির কাছে একেবারে দুর্বল। সুতরাং কোনো জিন এবং জাদুকে যদি আপনি শক্তিশালী মনে করেন, তাহলে এখানে আপনি কাজ করতে পারবেন না। আপনি নিজেকে শক্তিশালী বলিয়ান কাজ করতে পারবেন। অনেক রোগী রাত দুপুরেও, রাত 3টা বাজেও, রাত 2টা বাজেও আপনাকে জিনের রোগীকে আপনি চিকিৎসা দিতে হবে। ওই সময় যদি আপনি ভয় করেন তাহলে তো হবে না। আরেকটি ব্যাপার হচ্ছে আপনি কিছু শক্তি অর্জন করতে হবে। কোরআনুল কারীম থেকে বিভিন্ন যে আয়াতে কারিমা রয়েছে, যে সূরাগুলি আছে, আমি এক এক করে এক একটি ভিডিও আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। প্রত্যেকটা সূরা এবং আয়াতের শক্তি আপনি নিজেকে প্রথম নিজের মধ্যে আনতে হবে। বিশেষ করে সর্বপ্রথম যারা মাত্র এই জগতে ঢুকেছেন, আপনাদেরকে আমি একটা আমলের কথা বলবো। সে আমলটি হচ্ছে 33 আয়াতের যে আমল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 5 বার পড়েন, 41 দিন পর্যন্ত আপনি আমল করেন। এরপরে প্রতিদিন সকাল আর সন্ধ্যা
একবার করে 33 আয়াতের আমল আপনি করেন, আপনি নিজেও করেন, আপনার পরিবার যারা আছে তাদের করেন, অথবা বিভিন্ন অডিও ভিডিও আপনার ঘরের মধ্যে আপনি চালিয়ে রাখতে পারেন। এর মাধ্যমে আপনি নিজেকে এবং পরিবারকে সকল ধরনের জিন জাদু থেকে হেফাজতে রাখতে পারবেন এবং অনেক শক্তিশালী হয়ে যাবেন। এটি পরীক্ষিত একটি আমল। একজন আমেল বা মুদাব্বিরের এই সর্বপ্রথম এই আমল দিয়েই এই জগতে ঢুকতে হয়, আপনি এই কাজটি করেন। আরেকটি হচ্ছে, যারা আপনার কাজ করবেন আপনার নিজেদের প্রতি আপনি খেয়াল রাখবেন, সেটা হচ্ছে নিজেকে সবসময় পবিত্র করে রাখবেন। সর্বদা ওযু গোসল করে আপনি থাকবেন, পাক পবিত্র স্থানে থাকতে হবে, সবসময় আতর, গোলাপ এবং সুগন্ধি ব্যবহার করে থাকতে হবে, সাদা পোশাকে থাকতে হবে, এবং বিশেষ করে একজন ওস্তাদ থেকে আপনি এই জগতে আসতে হবে, ওস্তাদ থেকে শিখে এই জগতে আসেন। যেখানে কাজ করবেন একটি নির্জন কক্ষ আপনি বেছে নেন এবং যেখানে কাজ করবেন শান্ত মনে কাজ করবেন। শুধু জিন জাদু কেন, অন্যান্য যে তদবিরগুলো রয়েছে, মহাব্বত, শত্রু, বিভিন্ন ধরনের যে তদবিরগুলো আছে, সেইগুলো কাজ করতে হলে আপনাকে রাশিসমূহের মঙ্গল অমঙ্গল বিষয়গুলো আপনাকে জানা থাকতে হবে। প্রতিদিনের খাসিয়ত সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। প্রতি মাসের সময়ক্ষণ মানে কোনটা কখন মঙ্গল অমঙ্গল সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, সিগারেট খেতে পারবেন না, বিড়ি খেতে পারবেন না, বিভিন্ন ধরনের নেশা আপনি করতে পারবেন না। নিজেকে একেবারে সত্যবাদী হিসাবে নিজেকে তুলে ধরতে হবে। আর সর্বশেষ কথা হলো, আপনি যেহেতু এই জগতে এসেছেন, আপনি একজন আমেল, একজন মুদাব্বির এবং একজন নেককার বান্দা হিসেবে আল্লাহর দরবারে আপনি পরিচিত হবেন। ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি আপনার জন্য ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।